হাড় পড়ছে না গলা থেকে, আর এইসব নাটক দেখতে হচ্ছে আমাকে। পুরো মুডটাই খারাপ করে দিল আমার। যখনই হাড়টা পড়বে সাথে সাথে আমি লুকিয়ে রাখবো, যাতে কেউ এটা দেখতেই না পায়। তারপর ওর ওপর দোষ পড়বে আর বিয়েটা ভেঙে যাবে। অমৃতা মাসি, আমরাও গিয়ে সবার সঙ্গে ডান্স করি, চলো না। না বাবু, এখন না, মাসি পরে আসবে। এত ভালোবেসে মেয়েটা বলছে, একটু নিচেই নে না বাবা। কাকিমা তুমিও চলো। হ্যাঁ সোনা, চলো চলো, কাজটা তো হয়ে গেছে, কিন্তু হাড়টা কোথায় গেল? সবাই নাচ করবে, ঠিক আছে? দিদি, আমি 2 মিনিটের মধ্যে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসিস। কোথায় গেল হাড়টা? মা, রুচিতা, থ্যাঙ্ক গড, হাড়টা কোথাও তো একটা পড়েছে। আমি না পেলেও কোনো ব্যাপার নয়, কিন্তু রুচিতার কাছেও হাড়টা নেই। এটাই তো চাইছিলাম আমি। এবারে বিয়েটা ভাঙতে কেউ আটকাতে পারবে না। আমাদের পারম্পরিক হারটা কোথায়? হাড় কোথায় গেল? দেওয়ার সময় বলেছিলাম আমি যে ওটা ভালো করে যত্ন করে রাখবে। না তো তুমি হারটা সামলে রাখতে পারলে, আর না আমাদের এই পরিবারের সম্মান। 2 ঘন্টাও হয়নি হারটা আমি তোমায় দিয়েছি, এর মধ্যে তুমি ওটা হারিয়ে ফেললে। তাহলে সারা জীবন আমাদের পরিবারের সম্মান রাখবে, এটা কি করে আশা করব আমি? দিদা, হারটা এক্ষুনি আমার গলাতে ছিল, জানি না কোথায় পড়ে গেল। এদিকেই কোথাও পড়েছে হয়তো, আমি এক্ষুনি দেখছি। এত বছর ধরে আজ পর্যন্ত ঋতু তার হার সামলে রেখেছে, আর তুমি কিছুক্ষণের মধ্যেই ওটা হারিয়ে ফেললে। এখনো তো বিয়েও হয়নি, তাতেই শুধুমাত্র অমঙ্গল ঘটছে এই বাড়িতে। রুচিতা, এই পরিবারের সদস্য হওয়ার পর এটা তোমার প্রথম দায়িত্ব ছিল, একটু তো খেয়াল রাখতে পারতে। এমনিতেও আগেও তোমার উপর চুরির একটা বদনাম ছিল, জানি ওটা মিথ্যে ছিল, তারপরেও তুমি এরকম করতে পারলে। একদম ঠিক হয়নি। আর এই সামান্য ব্যাপারটা নিয়ে কেন পড়ে আছো? চুরিও হয়নি, অমঙ্গলও কিছু হয়নি। রুচিতা তো বাড়ির বাইরে যায়নি, আর নয় বাইরে কেউ লোক ভেতরে এসছে। হ্যাঁ, কয়েকজন বাইরের লোক আছে, আর এখানেই কোথাও থাকবে। খোঁজো ওটা। হ্যাঁ, এখানেই কোথাও পড়েছে। আপনি চিন্তা করবেন না, আমরা সবাই মিলে খুঁজে বের করব। এই হারটা অন্য কেউ পাওয়ার আগে আমাকে এই খুঁজোটা লুকিয়ে ফেলতে হবে,
কেননা যদি হারটাই না পাওয়া যায় তাহলে বিয়েটাও হবে না। অমৃতা, তুমি কেন খুঁজছো? হার তোমার ফ্যামিলির পুরনো হার ওটা। তোমার মা আর ঠাকুমা কত আপসেট হয়ে গেছেন। রুচিতা এসবের ব্যাপারে কিছু ভাবেনি, কিন্তু আমি তো ভাবি। আমি ওনাদের এরকম আপসেট দেখতে পারছি না। আমি ওনাদের ওই হারটা খুঁজে দেবই। সি, দ্যাটস ওয়াই আই লাভ ইউ। তুমি অন্যের ব্যাপারে কতটা ভাবো। এভাবে কি করে হারিয়ে গেল হারটা? এত বড় ভুল কিভাবে করলাম আমি? আমি কেন খেয়াল রাখলাম না? কোথায় খুঁজবো এটাকে? জানি না কোথায় পড়ে গেছে। পেয়ে গেছি হারটা। ওটা অন্য কেউ নেওয়ার আগে আমি ওটা নিয়ে নিই। নিহার, আমি এক্ষুনি আসছি। না না, এভাবে কাঁদিস না। পেয়ে যাবি হারটা। কোথায় আর যাবে? এখানেই পড়েছে কোথাও। এভাবে ভেঙে পড়িস না। খুঁজে পেতেই হবে মা। ওই হারটার দাম তো আমরা চেয়েও ফেরত দিতে পারবো না। টাকার থেকেও বেশি সবার ইমোশন জড়িয়ে ওটার সাথে। জানি রে মা, কিন্তু দেখ, ভগবান এখনো পর্যন্ত সবকিছু ঠিক রেখেছেন। ওনার কৃপা আছে আমাদের উপর। আর দেখিস, কোনো অশুভ কিছু হবে না। তুই কোথায় কোথায় গিয়েছিলিস সেখানে খোঁজ। হ্যাঁ, আমি এদিকটা দেখছি। ভগবান, প্লিজ প্লিজ আমার হেল্প করুন। ওই হারটা এভাবে কি করে হারিয়ে গেল? শুধু ওই হারটা যেন পেয়ে যাই। আমি নরেশকে আগেই বলেছিলাম এই মেয়েটা হারের যোগ্যই নয়, কিন্তু ও তো শুনলই না। দেখো এবার ঘটলো না অমঙ্গল। হারালো তো আমাদের পারম্পরিক হার। এক্সকিউজ মি, আমার না ভীষণ তেষ্টা পেয়েছে। আপনি একটু জল নিয়ে আসবেন? বেচারা রুচিতা, তুমি এরকমই ভাবে প্রার্থনা করতে থাকবে আর আমি এই হারটা নিয়ে লুকিয়ে ফেলবো, যাতে কেউ কখনো খুঁজেই না পায়। থ্যাংক ইউ সো মাচ ভগবান। এত কষ্ট করে একটা চান্স পেয়েছিলাম, সেটাও গেল। দিদা, এটার দড়িটা কেটে গেছিল, তাই পড়ে গেছিল। আই এম সো সরি। আমার জন্য আপনাদের সবাইকে সমস্যায় পড়তে হলো। ভগবানের অশেষ কৃপা যে আমাদের পূর্বপুরুষের আশীর্বাদ আমাদের ফিরিয়ে দিয়েছেন।
কিন্তু আমাদের নিজস্ব যা আছে তা আমাদেরকেই সামলাতে হয়। সেটা যদি হারিয়ে যায় তাহলে আর কিচ্ছু করার থাকে না। কিন্তু হারটা তুমি কোথায় পেলে? আই এম সো সরি, আমার কোথায় জন্য পাওয়া গেল, কিভাবে পাওয়া গেল, এইসব কথার আর কি দরকার? যার ছিল সে পেয়ে গেছে। ভগবানের অশেষ কৃপা যে ওর হাতেই এসে পড়েছে। রুচিতা মা, এটা এখন কিন্তু তোমারই হার। শ্রীধর বাবু, ও দড়িটা তৈরি করিয়ে নেবেন। আচ্ছা নরেশ বাবু, যদি অনুষ্ঠান যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমাদের অনুমতি দেবেন। বিয়ের অন্য কাজগুলোও তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। মেয়ের বাড়ির লোকজনদের অনেক দায়িত্ব, অনেক কাজকর্ম থাকে। কিন্তু তুমি সবে সুস্থ হয়েছো। আমি চাই না যে বিয়ের সব দায়িত্ব তুমি নিজের কাঁধে নাও। সেই জন্য বিয়ের মণ্ডপ আর বাকি অনুষ্ঠান আমার এখানেই হবে। এটা আপনি কি বলছেন? এটা কি করে হয়? বিয়ে সবসময় মেয়ের বাড়িতেই হয়ে থাকে। তুমি একদম ঠিক বলছো শ্রীধর বাবু, কিন্তু আমি চাইছিলাম যে তুমি তোমার মেয়ের বিয়েতে আনন্দ করো, বিয়ের সমস্ত কাজকর্মে নিজের শরীরটা খারাপ করো না। তোমরা সবাই এখানে চলে এসো, কন্যাদানের অনুষ্ঠান করে মন থেকে রুচিতাকে বিদায় দাও। বাকি সব আমি সামলে নেব, প্লিজ। আরে নরেশ বাবু, আপনি হাত জোর করে আমাকে লজ্জা দেবেন না। আপনার যেটা ঠিক মনে হবে আমরা তাই করব। ভালো থেকো মা। থ্যাংক ইউ আঙ্কেল। মেয়ে বাবাকে থ্যাংক ইউ বলে না। তুমি আমার মেয়ে, আমি বাবার কর্তব্য করব। আসুন শ্রীধর বাবু। আমার এরকম কেন মনে হচ্ছে নিহার স্যারের মন আজকে অন্য কোথাও ছিল। ওনার এই বিয়েতে মত আছে কি না, আর পুরো ফাংশনে উনি আমার সাথে কথাও বলেননি। মেসেজ করে জিজ্ঞেস করি। ধুর পাগল, কি জিজ্ঞেস করব আমি সেই মানুষটাকে যে আমাকে আগেই প্রপোজ করে ফেলেছে। পুরো ফাংশনে এতজন গেস্ট ছিলেন, পুরো ফ্যামিলি ছিল, সবার সামনে কথা বলতে ওনার অড লাগছিল হয়তো, তাই হয়তো কথা বলেননি। কালকে আমার আর নেহার স্যারের বিয়ে। হ্যালো। নিহার, কি ভাবলে তুমি? কাল তোমার বিয়ে। বিয়ে, তাও আবার ওই আন্টির সঙ্গে? নো চান্স। অমৃতা, আমি সুসাইড করে নেব, কিন্তু ওই আন্টির সঙ্গে কোনোদিনও বিয়ে করব না। তোমার আগে আমি প্রাণ দিয়ে দেবো নিহার, কেননা আমি তোমাকে ছেড়ে বাঁচতেই পারবো না। তাহলে কি করব? কি করে ভাঙবো এই সম্পর্কটা? তুমি বলো। আমার কাছে একটা আইডিয়া আছে, কিরকম আইডিয়া? কিন্তু একটু মুশকিল। কিন্তু আমাদের ভালোবাসার জন্য এটা করতেই হবে। ওই আন্টিকে জীবন থেকে সরানোর জন্য আর তোমার সঙ্গে থাকার জন্য আমি সবকিছু করতে পারি। জাস্ট টেল মি। ডান দিকে, ওই দিকে। হ্যাঁ, রাইট। আজ আমার কাকুর বিয়ে, আজ তো আমার কাকুর বিয়ে। আমি জানি মা যে তুমি এই বিয়েতে খুশি নও, কিন্তু মা আজকে বিয়ের দিন, আজকের দিনে প্লিজ কোনো ভুলভাল কথা বলো না। তুই তো সবার মুখ বন্ধ করে দিয়েছিস নরেশ। চিরকালই নাত বউ খুঁজে আনার স্বপ্ন দেখেছি আমি, আর তুই তো বরযাত্রী যাওয়ার অধিকার কেড়ে নিয়েছিস আমাদের থেকে। বিয়ের অনুষ্ঠান এই বাড়িতেই করবি বললি। এই সামান্য ব্যাপারে এত অসন্তুষ্ট তুমি? অনুষ্ঠানের জন্য বাজনার ব্যবস্থা সামনেই করেছি, সেখানেই মনের সুখে নেচে নিও। ঋতুমা, আমি আসছি। হ্যাঁ বাবা।
দেখো গায়ে হলুদের জন্য নিহার তৈরি হলো কিনা। হ্যাঁ বাবা, মা নিহারকে ডেকে আনতে গেছেন। ঠিক আছে। নিহার, বাবা আই এম সরি, তোর মা হেরে গেছে। তোকে আনন্দ দিতে পারলাম না, কিন্তু বাবা যা এখন হচ্ছে আমরা তার বিপক্ষে যেতে পারবো না, তাই সেটা মেনে নেওয়াটাই আমাদের পক্ষে ভালো। গায়ে হলুদের সময় হয়ে গেল, উঠে পড়, তোকে তো রেডি হতে হবে বাবা। নিহার, 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 নিহার। মা, নিহার যত তাড়াতাড়ি বিয়েটা মেনে নেবে ততই ওর পক্ষে মঙ্গল হবে। এই যে শুনছো মা, মা, এই যে দেখো, যা ভয় পেয়েছিলাম তাই হলো, সব শেষ হয়ে গেছে। নিহার বাড়ি ছেড়ে চলে গেছে। সরি বাবা, তুমি যখন হার মানবে না তখন আমার কাছে সেটা কি করে আশা করো? আমি অনেক চেষ্টা করেছি তোমাকে বোঝানোর জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। সেই জন্য আমাকে এই পদক্ষেপ নিতে হচ্ছে। আমি কোনো পরিস্থিতিতেই এই বিয়েটা করব না। সেই জন্য আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো এই জেলে ফিরে আসব না। আমার নিহার, নিহার কি করে বাড়ি থেকে বেরিয়ে গেল? আই হোপ আমি যা করেছি সব ঠিকঠাক যাবে। এই আইডিয়াটা কাজ করবে তো? অবশ্যই করবে, সেই জন্যই তো বলেছি। নিহার, তুমি যা করেছো আমাদের ভালোবাসার জন্য করেছো, আর ভালোবাসায় কোনো কিছু ঠিক ভুল হয় না। এবার দেখবে তোমার বাবা এই বিয়েটা নিশ্চয়ই ক্যান্সেল করবে। জানি না কোথায় আছে আমার নিহার, কি অবস্থায় আছে। মা, তুমি শান্ত হও, কিছু হবে না নিহারের, ও ঠিক ফিরে আসবে। যতক্ষণ না নিহার বাড়ি আসছে আমি শান্ত থাকবো না। আমার নিহারকে নিয়ে আয়। মা, আমার কথাটা শোনো প্লিজ। কিচ্ছু শুনতে চাই না। বারবার তোকে আমি বুঝিয়েছি যে একটা বয়সের পরে বাচ্চাদের কন্ট্রোল করা যায় না, কিন্তু তুই তো আমার কথা কখনোই শুনিসনি। বাবা, নিহারের ফোন সুইচ অফ বলছে। আমার ছেলে এত বড় সিদ্ধান্ত নিয়েছে তোমার জন্য। আমাদের ছেলে বাড়ি ছেড়ে যাওয়ার জন্য বাধ্য হয়েছে। ওর তো কোনো দোষই ছিল না। যখন আপন পর হয়ে যায় তখন মানুষ পরের মধ্যে আপন খোঁজে। ব্যাস, অনেক জেদ করেছিস তুই, আর নয়। আমি এক্ষুনি ওনাকে ফোন করে সমস্ত সত্যিটা জানাচ্ছি। যতক্ষণ না এই বিয়েটা ক্যান্সেল হবে ততক্ষণ আমার নিহার ফিরবে না। মা, এই বিয়েটা বাতিল হবে না মা। নিহার যদি বুনো হল, আমিও বাঘাতে তুল।
পুলিশ লোকজন সবাইকে পাঠিয়ে দেব, কিন্তু আমি নিহারকে খুঁজে বার করব। যা কিছু ঘটে যাক, আজকে এই মণ্ডপে নিহার আর রুচিতার বিয়ে হবেই। আমিও দেখব তোমার ছেলে কোথায় আর কতক্ষণ পালাতে পারে। দাঁড়া, এক্ষুনি মজা দেখাচ্ছি তোকে। কেন লাগালি আমার পুরো মুখে? জানি না ওখানে কি হচ্ছে এখন। এই বিয়েটা ক্যান্সেল হয়েছে না হয়নি? চিন্তা করো না নিহার, আমি এক্ষুনি ঋতুদিকে জিজ্ঞেস করছি যে ওখানে কি হচ্ছে। ইয়েস প্লিজ। আই এম সরি বাবা, আমি জানি তোমার হেরে যাওয়ার অভ্যেস নেই, কিন্তু এইবার তোমাকে তোমার ছেলের কাছে হার মানতেই হবে, কারণ আমি তোমার কাছে আর কোনো অপশন রাখবো না।